আলো নেই, তবু থেমে নেই জীবন। ভিক্ষার পথ বেছে না নিয়ে নিজের ঘাম ছড়িয়ে বৃদ্ধ মায়ের মুখে অন্ন তুলে দিচ্ছেন এক দৃষ্টি প্রতিবন্ধী সন্তান। প্রতিদিনের এই সংগ্রাম যেন প্রমাণ করে অন্ধত্ব নয়, ইচ্ছা শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি। ৫৬ বছর বয়সী মুখলেসুর রহমান জন্মের পর সুস্থ ছিলেন। মাত্র ৬ বছর বয়সে অসুস্থ হয়ে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। এরপর থেকে শুরু হয় জীবনের কঠিন লড়াই। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের এই মানুষটি গত ৫০ বছর ধরে প্রতিদিন প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে স্থানীয় একটি কাঠকাটা মিলে যান। কোনো লাঠি বা অন্যের সহায়তা ছাড়াই পরিচিত পথের স্পর্শ আর অভিজ্ঞতাকে সঙ্গে করে পৌঁছে যান কর্মস্থলে। মিলে সারাদিন ইট দিয়ে পিটিয়ে গাছের শক্ত ছাল ছাড়ানোর কঠিন কাজ করেন তিনি। দিনের শেষে সেই কাঠের ছাল বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসেন। পরে তার ৭০ বছর বয়সী মা রলি বেগম সেগুলো শুকিয়ে বাজারে বিক্রি করেন। সেই সামান্য আয়ই চলে মা ছেলের সংসার ও চিকিৎসার খরচ। স্থানীয়দের ভাষ্য, চাইলে মুখলেসুর রহমান মানুষের দ্বারে সাহায্যের জন্য হাত পাততে পারতেন, কিন্তু আত্মসম্মান বিসর্জন না দিয়ে তিনি কঠোর পরিশ্রমের পথই বেছে নিয়েছেন। তাদের মতে আজকের সময়ে যখন অনেকেই বৃদ্ধ বাবা মাকে অবহেলা করেন, তখন মুখলেসুর নিজের সীমাবদ্ধতাকে জয় করে মায়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মুখলেসুর প্রতিবন্ধী ভাতা এবং তার মা বিধবা ও বয়স্ক ভাতা পেলেও তা দিয়ে সংসার চালানো কঠিন। তাই এলাকাবাসী সমাজের বিত্তবান ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি এই সংগ্রামী মা ছেলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মুখলেসুর রহমানের জীবন আমাদের শেখায় শারীরিক সীমাবদ্ধতা নয়, ভালোবাসা, আত্মসম্মান আর পরিশ্রমই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।